তো হযরতে বেলাল হাবশী তিনি আপনার ছিলেন আর প্রিয় একজন তিনার বন্ধু ছিলেন। এবার হযরতে বেলাল আপনার কৃতদাস ছিলেন, ওই বাড়িতে আপনার গোলামের কাজ করতেন। কিন্তু হঠাৎ দেখতে পায় বন্ধুর মধ্যে আপনার পরিবর্তন এসেছে। হযরতে বেলাল জিজ্ঞাসা করলেন, ওরে বন্ধু একটু জানিয়ে দাও তোমার মধ্যে পরিবর্তন কেমন করে হলো, কিভাবে তুমি পরিবর্তন হলে, তোমার আখলাক চরিত্রর মধ্যে পরিবর্তন এসেছে, তুমি কিভাবে পরিবর্তন হলে, কোথায় পরিবর্তন হয়েছো? বন্ধু বললেন, বেলাল তুমি কি আজও জানো না মক্কার জমিনে একজন ব্যক্তি এসেছে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যে ব্যক্তি যায় পরিবর্তন হয়ে যায়, উত্তম আখলাক চরিত্রের অধিকারী যিনি, তিনি হচ্ছেন দয়ার নবী মুস্তাফা। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যেমন করে তেনার হাবিবুল্লাহকে পাঠিয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আর দ্বিতীয় কোন মানব ওই রকম দিবেন না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলকে আপনার অসংখ্য ক্ষমতা পর্যন্ত দান করেছেন। আমার নবীর কাছে গেলে আপনার পশু পর্যন্ত পরিবর্তন হয়ে যেত, পাহাড় আপনার কথা বলতো, আমার রাসূলুল্লাহর সঙ্গে গাছ পর্যন্ত আপনার কথা বলতো। আল্লাহ পাক আল্লাহ তাআলা মানব জাতিকে আশরাফুল মাখলুকাত করে বানালো, মানুষ হয়ে আমি রাসূলুল্লাহকে আমরা চিনতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বেলাল হাবশীর মধ্যে আমার রাসূলুল্লাহর কেমন মহব্বত দান করবেন বাবা শুনবেন। এবার বেলাল হাবশী বলে, বন্ধু একটু তুমি জানিয়ে দাও, একটু তুমি বলে দাও কেমন ভাবে তুমি পরিবর্তন হলে। এবার বন্ধু আপনার জানিয়ে দাও, বেলাল আমি মুহাম্মদের কাছ থেকেই পরিবর্তন হলাম। আমার রাসূলুল্লাহর সাহাবী হযরতে বেলাল বললেন, ওরে বন্ধু চলো চলো আমাকে নিয়ে চলো ওই ব্যক্তির কাছে, আমিও নিজেকে পরিবর্তন করতে চাই, আমি অন্ধকার থেকে বের হতে চাই, আমি আলোর বাণী আমি নিতে চাই, আমার মধ্যেও আলো নিয়ে আসতে চাই। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক মক্কার অন্ধকারে পাঠিয়েছিলেন যে মক্কাতে আমার রাসূলুল্লাহ রোশনি দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জ্ঞানের আলো দিয়ে আমার রাসূলুল্লাহকে পৃথিবীতে পাঠিয়েছেন। এমন জ্ঞান এমন ইলম আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন, আলা কিয়ামত পর্যন্ত শিক্ষা করে কেউ অত বড় আলিম হবে না। তারপরে ওহাবিরা বলে যে নবী কিছু জানে না, নিরক্ষর ছিল, বলে নাউজুবিল্লাহ। মাদ্রাসায় পড়ে মুফতি হয়েছে, ফতোয়ার মধ্যে ভুলের শেষ নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে কোনো মাদ্রাসায় পড়াননি, আমার নবীর শিক্ষক হলো মহান আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহকে কোরআনের শিক্ষা আল্লাহ পাক দিয়েছেন, যেমন জ্ঞান আল্লাহ দিয়েছেন। আমার নবী পাক বলেন, হাদিস শরীফের মধ্যে রয়েছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মুখে যতজন ব্যক্তি জান্নাতি হবে তাদের নাম ও তাদের পরিচয় আমার আল্লাহ আমার ডান হাতে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যতজন জাহান্নামী হবে তাদের নাম ও তাদের পরিচয় আমার আল্লাহ আমার বাম হাতের তালুতে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে যেটা ঘটবে আমার আল্লাহ রাসূলুল্লাহকে জানিয়েছেন, আর অতীতে যা ঘটেছিল নবী জানতেন, আর আগামীতে যেটা ঘটবে ওটাও নবী জানতেন। তাহলে এই ইলম মাদ্রাসায় পড়ে অর্জন করা যাবে বা মাদ্রাসায় পড়ে শিখলে ওই শিক্ষার মধ্যেও ভুল হয়ে যায়, মুফতির ফতোয়ার মধ্যে ভুল হয়ে যায়, আলিমের মসলা বলার মধ্যে ভুল হয়ে যায়, বক্তার ওয়াজের মধ্যে ভুল হয়ে যায়। আমার রাসূলুল্লাহর জীবনে কোনোদিন জবানে ভুল হয়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা ওয়াইস রেজা কাদরী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়্যুন ইউহা। আল্লাহ পাক বলেন, নবী মন গড়া কিছু বলেন না, নিজ ইচ্ছাতে কিছু বলেন না, বরং ওটাই বলেন যেটা আমি আল্লাহ তার উপর ওহী করি। আমার রাসূলুল্লাহর কাছে হযরতে বেলাল হাবশী তিনি আপনার পরিবর্তন হবেন। বন্ধুকে বললেন, বন্ধু আমাকে একটু তুমি নিয়ে চলো, আমিও পরিবর্তন হতে চাই। এবার বেলাল হাবশীর বন্ধু আমার রাসূলুল্লাহর কাছে আপনার নিয়ে যেতে শুরু করলেন। নিয়ে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর রাসূল, আল্লাহর নবী হয়ে আপনি পৃথিবীর জমিনে এসেছেন, তবে আপনার কাছে একজন ব্যক্তিকে
এনেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সত্য ধর্ম কাকে বলে আজ পর্যন্ত আমরা বুঝতে পারিনি। সত্য ধর্ম বোঝার জন্য আমার বন্ধুকে আপনার কাছে এনেছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই বেলাল হাবশিকে আপনি সত্য ধর্মটা বুঝিয়ে দেন। আমার রাসূলুল্লাহ বললেন, বেলাল তুমি কালমা পড়তে চাও? বেলাল হাবশি বললেন, হুজুর গো, আমার জীবন পরিবর্তন করতে চাই, আমি ভুল ধর্ম পালন করব না, আমি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মকে গ্রহণ করতে চাই। মানুষের পছন্দের মধ্যে আপনার ভুল হতে পারে। আমরা বাজার থেকে বহু জিনিস আপনার পছন্দ করে আনি, বাজার থেকে লেবাস পছন্দ করি, যদি ভালো না লাগে আপনার দ্বিতীয় পরিবর্তন করে নিয়ে আসি। আপেল কিনলেন, ভালো নয়, আপনার দ্বিতীয় আপেল কিনে আনছেন বাজার থেকে। ধর্ম যদি মানুষ পছন্দ করত, ধর্ম যদি আপনার ভুল হয়ে যেত, পছন্দ করার মধ্যে গন্ডগোল হতো, দ্বিতীয় ধর্ম আপনি কোথায় থেকে বাঁচতেন? আমরা এমন একটা ধর্ম পেয়েছি মানুষ আমরা পছন্দ করিনি। আমার আল্লাহ পাক বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় অবশ্যই আল্লাহর মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন। আমরা পছন্দ করিনি, আমাদের রব পছন্দ করে দিয়েছে। আমাদের পছন্দের মধ্যে ভুল হয়, আমাদের পছন্দের মধ্যে খারাপই হয়। আমার আল্লাহ বলছেন যে আমি ইসলাম ধর্মকে পছন্দ করি, আমার মনোনীত পছন্দনীয় ধর্ম, আমার চয়েস করা ধর্ম, তার নাম হলো ইসলাম। তো আমরা পছন্দ করিনি, আমাদের রব পছন্দ করেছে, আর রবের পছন্দ কখনো ভুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত বেলাল বললেন, হুজুর আমি শ্রেষ্ঠ ধর্ম গ্রহণ করতে চাই, আমি কালমার বাণী পড়তে চাই। আল্লাহর নবী আল্লাহর হাবিব হযরত বেলালকে এবার কালমা পড়াবেন। বেলাল আমার রাসূলুল্লাহর কাছে কালমা পড়লেন, নবীর উপর আপনার ঈমান আনলেন। এবার ঈমান আনার পরে ইসলামী শিক্ষা অর্জন করলেন। আমার রাসূলুল্লাহর কাছে আল্লাহর পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। শোনার পরে আপনার বাণীর দিকে রওনা হয়, অর্থাৎ উমাইয়া বিন খালফের বাণীর দিকে যায়। এবার উমাইয়া বিন খালফ বলল, বেলাল তুমি কোথায় গিয়েছিলে একটু জানিয়ে দাও। হযরত বেলাল হাবশি বললেন, ও উমাইয়া বিন খালফ, আমি গিয়েছিলাম একজন ব্যক্তির কাছে, আমি নতুন ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্মকে গ্রহণ করেছি, আমি কালমার বাণী পড়েছি, আমি রাসূলুল্লাহর কাছে আমি ঈমান এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া আপনার সে বলল, ওরে বেলাল তুমি কি জানো না আমি তোমার মালিক রয়েছি, তুমি আমার একটা কৃতদাস গোলাম, তুমি আমার বিনা অনুমতিতে কোন ধর্ম পছন্দ করতে পারো না, কোন ধর্ম তুমি গ্রহণ করতে পারো না। আমার রাসূলুল্লাহর সাহাবী বললেন, উমাইয়া তুমি আমার কাজের মালিক হতে পারো, কিন্তু আমার অন্তরের মালিক তুমি না, আমার অন্তরের মালিক হলেন আল্লাহ। হযরত বেলাল বলছেন, উমাইয়া রে তুই আমার ঈমান নষ্ট করতে পারবি না, তুই আমাকে যেটা দায়িত্ব দিবি আমি দুনিয়ার কাজ তোর করে দিব, কিন্তু আমার ঈমান তুই নষ্ট করতে পারবি না। আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি রাসূলুল্লাহর উপর ঈমান এনেছি। এবার উমাইয়া বিন খালফ বলল, ও রাজপ্রাসাদের সেনাবাহিনীরা, ওগো আমার সেনাবাহিনী তোমরা শোনো শোনো, বেলালের জবান দিয়ে তোমরা শুনে নাও, আমাদের যে বড় দুশমন মুহাম্মদকে বিশ্বাস করেছে, মুহাম্মদের কালমা পড়েছে, এই বেলালকে আঘাত দিতে হবে। এবার বেলালের শরীরে আপনার চাবুক মারতে শুরু করলো। হযরতে বেলাল উমাইয়াকে আপনার বলেছিলেন, ওরে উমাইয়া চাবুকের ক্ষমতায় পিঠের দিয়ে রক্ত বের হতে পারে, কিন্তু বেলালের ঈমান নষ্ট হবে না। হযরতে বেলাল উমাইয়াকে বলে, উমাইয়া রে চাবুকের আঘাত করে তুই আমার শরীরে আঘাত করতে পারিস, ঈমান নষ্ট করতে পারবি না। এবার আপনার চাবুকের আঘাত করা হলো। এবার বেলাল হাবশিকে কারাগারে আপনার বন্দী করা হবে। উমাইয়া বিন খালফ বলল, ও সেনাবাহিনীরা ওই বেলালকে কারাগারে বন্দী করতে হবে, জেলখানায় বন্দী হবে। উমাইয়া বিন খালফের কথা অনুযায়ী সেনাবাহিনীর আপনার কারাগারে বন্দী করলো। আল্লাহর নবীর সাহাবী
হযরতে বেলাল কারাগারে বন্দী থাকে আমার রাসূলুল্লাহর বাণী শোনার জন্য, হাদিস আপনার তিলাওয়াত শোনার জন্য, আল্লাহর পবিত্র কোরআন শোনার জন্য। বেলালে হাবশী জেলখানায় আপনার থাকতে পারেন না। হযরত বেলাল বলছে রাত গভীর হয়ে যায়, আমি কারাগার থেকে কেমন করে আমি রাসূলুল্লাহর নূরানী চেহারাকে দেখব। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাত্রি বেলায় গভীর রাত্রি কারাগার থেকে আপনার নোটেশন করলেন। আমার রাসূলুল্লাহর কাছে আসার পরে বলে হুজুর অনেক কষ্ট করে আজকের রাত্রিতে আপনার কাছ পর্যন্ত আসতে পেরেছি। বেলাল হাবশী বলে হুজুর আমাকে কারাগারে বন্দী করা হয়েছিল, আমাকে জেলখানাতে বন্দী রাখা হয়েছিল আপনাকে একবার দেখার জন্য। ওগো নবীজি আপনার কাছে আল্লাহর পবিত্র কোরআন শুনবো বলে আমি রাত্রি বেলায় জেলখানা থেকে পানিয়ে আসলাম। আমার রাসূলুল্লাহ বলেন বেলাল তোমার মালিক যদি তোমায় জানতে পারে তোমার উপর আবার আঘাত করবে। হযরতে বেলাল বলছে হুজুর আমার শরীরে আঘাত করলেও চিন্তা নাই, আমি আপনার নূরানী চেহারাকে যতবার দেখব আমার শরীরের যন্ত্রণা আমি ভুলে যাব। ইয়া রাসূলুল্লাহ আমি আঘাতের ভয়ে আপনার চেহারা না দেখে থাকতে পারবো না। ওগো নবীজি আপনাকে দেখার ইচ্ছা যখন মনে জাগলো উমাইয়ার জেল আমাকে রাখতে পারলো না। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাবশী বলে হুজুর আমি কালমা পড়েছি, আপনার নূরানী চেহারাকে একবার দেখেছি, আপনার মতন চেহারা আজ পর্যন্ত আমি পৃথিবীর জমিনে দেখতে পাইনি। আমার রাসূলুল্লাহর কাছে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত শুনলেন, হাদিসের বাণী আপনার শুনলেন, ইসলামের শিক্ষা অর্জন করলেন। হযরত বেলাল এবার উমাইয়া বিন খালফের কারাগারে আবার যাবে। এবার কারাগারে যাবার সময়তে রাস্তায় দাঁড়িয়ে উমাইয়া বিন খালফ সেনাবাহিনী নিয়ে দাঁড়িয়েছিল। তার আপনার বলল বেলাল এত গভীর রাত্রিতে আমার কারাগার থেকে কোথায় গিয়েছিলে একটু জানিয়ে দাও। হযরত বেলাল বললেন আমি রাসূলুল্লাহর কাছে আমি রাসূলুল্লাহর কাছে কোরআন শুনতে গিয়েছিলাম, হাদিসের বাণী শুনতে গিয়েছিলাম। ওরে উমাইয়া বিন খালফ শোন জান বাঁচানোর জন্য বেলাল মিথ্যা বলবে না। বেলালের জবান দিয়ে ও সত্য কথা ওই দিন থেকে বের হতে শুরু হয়েছে যেদিন থেকে রাসূলুল্লাহর কালমা পড়েছি। বলুন সুবহানাল্লাহ। বেলাল হাবশী বললেন ওরে উমাইয়া বিন খালফ শোনে নে, আমি রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম, তুই যদি আঘাত করিস চিন্তা আমার নাই, আমি নবীর দরবার ছাড়বো না, রাসূলুল্লাহকে ছাড়বো না। আমি কালমার বাণী জগৎ একবার পড়েছি, আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। উমাইয়া সেনাবাহিনীকে বলল এবার বেলালের উপর আঘাত তোমরা করতে শুরু করো। বেলালকে যদি না মারা হয়, বেলালকে যদি আঘাত না করা হয়, বেলাল কালমা ছাড়বে না, বেলাল নবী ভুলবে না, ইসলাম ধর্ম ত্যাগ করবে না। আমার রাসূলুল্লাহ সাহাবীকে হযরত বেলালকে মারতে আপনার শুরু করলো, শরীর দিয়ে আপনার রক্ত পর্যন্ত প্রবাহিত হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল বলেছিলেন উমাইয়া রে আমার শরীরে যত আঘাত করবি কর, খবরদার আমি রাসূলুল্লাহর কালমা আমাকে ছাড়তে বলবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া আপনার সেই সময় বলেছিল বেলাল একবার কালমা ছেড়ে দে, তুই যদি কালমা ভুলে যাস ইসলাম ধর্ম ত্যাগ করে দে, আমাদের বাপ দাদু ধর্মের মধ্যে চলে আয়, তোকে মালামাল করে দিব, অর্থ সম্পদ দিব, টাকা পয়সা তোকে দেওয়া হবে, তোকে একটা ধনী বানিয়ে দিব। হযরত বেলাল বলেছিলেন না না উমাইয়া আমাকে পৃথিবীর যত অর্থ দিস না কেন, দুনিয়ার যত সম্পদ দিস না কেন, আমি বেলাল নবীর কালমা ভুলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবী হযরত বেলাল বললেন ওরে উমাইয়া শোন আমাকে যত আঘাত করবি না কেন করতে পারিস, আমি নবীর কালমা ভুলবো না, আমি নবীর কালমা ছাড়বো না। আবার উমাইয়া সেনাবাহিনীদেরকে বলল ওরে আমার সেনাবাহিনীরা বেলাল এমনি কালমা ছাড়বে না, অত্যাচারের ডোজটা একটু বাড়াতে হবে, মারের ডোজটা একটু বাড়াতে হবে, চাবুকের আঘাতটা একটু বাড়াতে হবে। হযরত বেলালের শরীরে আবার যখন চাবুকের
আঘাত জোরে জোরে মারতে তারা শুরু করলো। আমার রাসূলুল্লাহ সাহাবী বলেছিলেন, উমাইয়া যত আঘাত বেড়ে যায় আমি বেলাল নবীর কালমা তত পড়তে ভালো লাগে। আবার যখন আপনার চাবুক মারে হযরত বেলাল আবার কালমা পড়ে আর আঘাত আঘাত শব্দ করতে লাগে। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালের শরীর দিয়ে আস্তে আস্তে বেশি রক্ত প্রবাহিত হয়ে যায়, জমিন আপনার পড়ে গেল। ওই সময়তে উমাইয়া বিন খালদ বলল, ও সেনা বাহিনীরা এবার জিজ্ঞাসা করে দেখো বেলাল কালমা ছাড়বে কিনা, বেলাল কালমা ভুলবে কিনা, ইসলাম ধর্ম ত্যাগ করবে কিনা, একটু তোমরা জেনে নিতে পারো। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালের কাছে আপনার আসা হলো। হযরত বেলাল বলে আপনার ইশারা করে বললেন, আরে উমাইয়ার সেনা তোরা শোন শোন, আমি রাসূলুল্লাহর কালমা ছাড়ব না, আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না, আমার জীবনটা আমি কোরবান করে দিতে পারি, কিন্তু আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে উমাইয়া, এরকম করে যদি আমার জীবনটা বের হয়ে যায় আমি বেলাল নিজেকে ধন্য মনে করব। আমার আল্লাহ পাক বলতেছেন পবিত্র কোরআনের মধ্যে, আল্লাহ পাক জানিয়ে দেয়, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াম ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি বলতেছেন, আমার রাস্তায় যারা শাহাদাত বরণ করে, আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মুর্দা বলো না, মুর্দা বলো না, তারা মরা না, তারা হলো জীবিত, তোমরা জানো না। জি, যারা আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যায় তারা আপনার মরা না, তারা জিন্দা, তারা জীবিত। আল্লাহর রাস্তাতে যদি জীবন কোরবান করতে পারা যায় তাহলে তাদের সম্পর্কে আল্লাহ বলে জীবিত। এবার কেমন জীবিত? আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাক। আল্লাহ বলেন যে আমার রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে আমি আল্লাহ কবরে রুজি পর্যন্ত দিই। বলুন সুবহানাল্লাহ। তারা মরা না বাপ, তারা জীবিত। এবং আল্লাহ বলছেন আমি কবরে খাবার দিই। বাপ সবাই মরে যায়, এই জগৎ থেকে তারাই মরা যারা দুনিয়া থেকে মরে যায়। এ দুনিয়া থেকে সবাই মরে না বাপ, এ দুনিয়াতে যারা ভালো কাজ করে যায় মরার পরেও তারা তাজা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাবশী আল্লাহর নবী সাহাবী বললেন, উমাইয়া আমাকে যত রকম কষ্ট দিতে পারিস কষ্ট দিয়ে আমার অসুবিধা নাই, কিন্তু আমি নবীর কালমা ছাড়ব না, আমি ইসলাম ধর্মকে ভুলবো না, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, জান দিতে রাজি, ইসলাম ধর্ম আপনার ত্যাগ করতে রাজি না। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালের শরীর দিয়ে আপনার রক্ত প্রবাহিত আপনার হয়েছিল। উমাইয়া বিন খালদ বলল, আমার সেনাবাহিনীরা তোমরা শোনো শোনো, বেলাল কালমা ছাড়বে না, অত্যাচার আরো বাড়াতে হবে। বেলালকে বলল, ওরে বেলাল একটু রাজি হয়ে যা, তোমাকে দুনিয়ার অর্থ দেব, টাকা দিব, পয়সা দিব, তোমাকে সম্পদ ওয়ালা বানাবো। দুনিয়ার সম্পদ বেলালে হাত নিতে চাই না, আমার রাসূলুল্লাহর মহব্বত নিতে চাই। নামটা ওখানে লিখিয়ে দিন সিমেন্টে, কি নাম হলো? রেজাব আলী। এই দেখে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, এক বস্তা সিমেন্ট ও 200 টাকার দাতা। আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনার বিজয় হাবিবিকা সাইয়্যিদুল আম্বিয়ায়ে ওয়াল মুরসালিন বাপ দরদি আমার, আপনারা আলোচনাটা শুনবেন আর এরকম কমিটির কাছে আপনারা লিখিয়ে দিবেন, পরে সকলের জন্য দোয়া হবে। আমি অধম এই বেলালের এই ছোট্ট ওয়াকিয়াটু একটু শেষ করি। বাপ বেলাল হাবশী আপনার বললেন, ও উমাইয়া আমি দুনিয়ার অর্থ নিতে চাই না, আমি দুনিয়ার টাকা সম্পদ নিতে চাই না, পয়সা নিতে চাই না, একটু তোরা শোন শোন, আমি রাসূলুল্লাহর মহব্বতকে নিয়েছে, ইসলাম ধর্ম ত্যাগ করব না, আমি ইসলাম ধর্মকে ছাড়ব না। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল তিনি আপনার এই কথা বললেন। উমাইয়া বিন খালদ বলল, ও সেনা বাহিনীরা তোমরা শোনো শোনো, বেলালের উপর অত্যাচার করতে শুরু করো, আরো মারো, ডোজটা আরো বাড়াতে হবে, চাবুকের আঘাত আরো করতে
করতে হবে। আস্তে আস্তে মারতে মারতে রক্ত আপনার খুনে দেয়, জবান ছাড়া আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গোলা চলা আপনার বন্ধ হয়ে যায়, শক্তি শরীরে নাই, হাত পা আপনার চললো না। ওই সময় বেলালে হাফসিকে জিজ্ঞাসা করে, বেলাল একটু ইশারা করে জানিয়ে দাও তুমি কি এখন কালমা ছাড়বে, তুমি কি ইসলাম ধর্মকে ত্যাগ করবে? এখনো যদি ছেড়ে দাও তোমাকে কবিরাজ দিয়ে আমরা চিকিৎসা করাবো এবং দুনিয়ার অর্থ সম্পদ দেওয়া হবে। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল বলেছিলেন, না না, জীবনকে কুরবান করতে পারি কিন্তু কালমাকে ছাড়তে পারবো না, জীবনটা বের হয়ে যেতে পারে, ইসলাম ধর্ম বেলাল ত্যাগ করবে না। ও উমাইয়া, ওরে উমাইয়ার সেনা বাহিনী, তোরা শোন শোন শোন, বেলালের ঈমান গুলাকে তোরা পয়সা দিয়ে কিনতে পারবি না, কিনতে পারবি না। আমার নবীর সাহাবী হযরত বেলাল যখন এমন কথা বললেন, ওই সময় উমাইয়া বলল, ওরে সেনা বাহিনীরা তোরা শোন শোন, বড় ধরনের একটা পাথর নিয়ে আই, বেলালে হাফসিন সিনার উপর চাপাতে হবে, বেলালে হাফসিন সিনার উপর চাপিয়ে দে। বেলাল যন্ত্রণায় ছটফট করবে আর বেলালের দমটা বের হয়ে যাবে, জান জীবন বের হয়ে যাবে। বেলাল ওই সময় কালমা ছেড়ে দিবে। আর একজন সেনাবাহিনী বলল, না, বেলালকে সারা মরুভূমির পানিতে একটু চক্কর লাগাবো, মরুভূমির পানিতে বেলালে হাফসিকে আমরা একটু নিয়ে যাব, বেলালে হাফসিকে আমরা কষ্ট নিব। ঘোড়ার আপনার পায়ে রশি বাঁধা হলো আর বেলালে হাফসির হাতে রশি বাঁধা হলো, পুরো মরুভূমির বালিতে আপনার দৌড় লাগাতে শুরু করলো। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালের শরীরে আপনার রক্ত ঝরে যায়, ঘাবালা শরীর আপনার মরুভূমির বালির তাপে যখন আপনার সহ্য করতে না পারে, বেলালে হাফসি বললেন, ওই সময় দুই চোখ দিয়ে পানি ঝরলো। আল্লাহ পাকের ফেরেশতা দেখতেছে এ বেলালে হাবশির অন্তরে আমার রাসূলুল্লাহর মহব্বত জোরে বলো। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলালের শরীরে রক্ত ঝরে বাপ, তবু বেলালে হাবশি বলছে, দুনিয়ার অর্থ দিয়ে আমাকে কিনতে পারবি না। এ হলো নবীর মহব্বত। বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যোগ্য বাপের যোগ্য বেটা বাপ, মসজিদের জন্য সাবদুল শেখ 500 টাকার দাতা, জকিমউদ্দিন 1000 টাকা, নারায়ে তাকবীর। এরা ভাবছে আল্লাহু আকবার বললে মনে হয় আমাদেরকে দিতে হবে। একটা মাহফিলে বলছে বহিরাগত মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা আছে, তারপরে মৌলভী জবার সুবহানাল্লাহ বলতে বলে আর কেউ বলে না। মৌলভী সাহেব বলছে এদিকে কি ব্যাপার, সুবহানাল্লাহ বলতে বললে বলে না কেন? তো আপনি যে বললেন যে বহিরাগত নাম বলেন সাজ্জাদ, এই দেখেন সাজ্জাদ 500 টাকা দাতা, আল্লাহ তার দানকে কবুল করুক। আপনি যে বললেন বহিরাগতদের মেহমানের ব্যবস্থা আছে, তো যদি আপনার কথা শুনেলেন তাহলে তো বহারা নাতা প্রমাণ হয়ে যাবে, এর জন্য সুবহানাল্লাহ বলিনি। তো যদি নারায়ে তাকবীরে আল্লাহু আকবার বলি তাহলে মনে হয় সবকে দিতে হবে, যে না মৌলবীর কথা শুনতে পাচ্ছি মানে তো লাগবে। আর চুপচাপ থাকলে ভাববে যে কি মৌলবী, যে আমরা মনে হয় শুনতে পাচ্ছি না, অতএব আমাদেরকে লাগবে না। আরে বাপ, টাকা আছে দিবেন, না আছে না দিবেন, ওয়াজ শুনতে এসেছেন শুনবেন, আর আল্লাহু আকবার বলবেন নেকি পাবেন, সুবহানাল্লাহ বলবেন নেকি পাবেন, আলহামদুলিল্লাহ বলবেন তো নেকি পাবেন। একবার জোরে তাকবীর লাগান তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর হবে। সুবহানাল্লাহ, পুরোটা শুনবেন, এই তাকবীরের নাচ শুনবেন। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। লাগবে লাগুক তীর, তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির রিসালাত। লাগবে লাগুক তীর, তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির
রিসালাত লড়বো মরবো বলবো পয়গম্বর লড়বো মরবো বলবো পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মায়েরা কি হযরতে বেলাল এবার জমিনে সারা শরীর দিয়ে রক্ত ঝরে মরুভূমির বালির চতুর্দিক দিয়ে আপনার ঘোড়ার পায়ে রশি বেঁধে চক্কর লাগানো হলো। আল্লাহর নবীর সাহাবা হযরতে বেলাল আপনার শরীর দিয়ে রক্ত ঝরে যায়। উমাইয়া বিন খালফকে বলেছিলেন, উমাইয়া বিন খালফ শোন রক্ত প্রবাহিত হয়ে যাবে, আমার জীবনটা বের হয়ে যাবে, আমি বেলাল শহীদ হয়ে যাব, তবু রাসূলুল্লাহর কালমা ছাড়বো না, ইসলাম ধর্ম ত্যাগ করব না, আমি ইসলাম ধর্মকে ত্যাগ করব না। আল্লাহর নবীর কালমা পড়েছি, আমি মুসলমান হয়ে গিয়েছি, আমি জীবন দিতে রাজি কিন্তু কালমা ছাড়তে রাজি না। চতুর্দিক থেকে বেলালের উপর অত্যাচার করা হলো। বেলালে হামসিকে এবার একটা জায়গায় রেখে দেয়, বড় একটা পাথর নিয়ে আসা হলো। বড় পাথর নিয়ে এসে হযরত বেলাল হাবসির সিনার উপর আপনার চাপানো হলো। আল্লাহর নবীর সাহাবা হযরত বেলাল হাবসি, তিনি আপনার বেলাল হাবসি বুকের পাথর আপনার চাপানো, হাত পা চলা বন্ধ হয়ে গিয়েছে। ওই সময় উমাইয়া বিন খালফ বলল, ও সেনাবাহিনীরা জিজ্ঞাসা করে দেখো বেলালকে কালমা ছাড়বে কিনা, জিজ্ঞাসা করে দেখো বেলালকে কালমা বলবে কিনা। ওই সময় বেলালে হাবসির কাছে যাওয়া হলো। বেলালে হাবসি ইশারা করে আপনার বলেছেন, না না আমি জীবনকে কোরবান করতে পারি কিন্তু আমি কালমা ছাড়তে রাজি না। আল্লাহর নবী সাহাবী রাসূল এরকম কালমা আপনার পড়লেন, যতবার আঘাত করেছিল ততবার আপনার আহাদ শব্দ ব্যবহার করলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালকে যখন পারলো না, উমাইয়া বিন খালফ বলল, ও সেনাবাহিনীরা ময়দান ছেড়ে দাও, ময়দান ছেড়ে দাও, বেলালে হাবসির কালমা চড়াতে পারবে না, কালমা বলবে না, ঈমান হারাতে চাই না, বেলালকে কখনো তোমরা পারবে না। সব সেনাবাহিনীরা ওই জায়গা থেকে আপনার চলে গেল। নবীর একদম দেওয়ানা, নবী প্রেমিক ব্যক্তি, নবীর শ্রেষ্ঠ সাহাবী রাসূল, নাম তার হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক বাড়ি যায়, ডাক দিয়ে আপনার উমাইয়া বিন খালফের বেটি বলেছিল, ও নবী প্রেমিক ব্যক্তি, ও আবু বকর একটু দাঁড়িয়ে যান, আপনি একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আপনাদের নবীর একজন আশিককে আমার আব্বা অন্যায় ভাবে কষ্ট দিয়েছে, অন্যায় ভাবে আঘাত করে, আপনি একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, আপনার সাথীকে কি নিয়ে যাবেন না, আপনার বন্ধুকে কি আপনি ডাক দিবেন না। আমার রাসূলুল্লাহর সাহাবী বলেছিলেন, ও ও উমাইয়া বিন খালফের বেটি বলো বলো, আমাদের কোন আশিককে ধরেছে, আমাদের কোন সাথীকে তোমার আব্বা কষ্ট দিয়েছে? তিনি আপনার বলতেছিলেন, তার নাম হলো বিলালে হাবশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বিলালে হাবশির কাছে আসা হলো আমার রাসূলুল্লাহর সাহাবী রাসূল আপনার আবু বকর সিদ্দিক উমাইয়া বিন খালফকে বললেন, ও উমাইয়া বিন খালফ, আমি তোমার কাছে এসেছি, আমার কান পর্যন্ত একটা খবর গেল, আমাদের একজন সাথীকে অন্যায় ভাবে নাকি তুমি কষ্ট দিয়েছো, অন্যায় ভাবে আঘাত করেছো, তুমি একটু জানিয়ে দাও অন্যায় ভাবে কেন আঘাত করলে। উমাইয়া বিন খালফ বলল, ওরে আবু বকর, আমার বাড়ির কৃতদাস হবে, আমার বাড়ির গোলাম হবে, আর আমার অনুমতি নেবে না, আমার অনুমতি ছাড়া কাজ করবে, আমি সহ্য করতে পারবো না, তাই তাকে আঘাত করা হয়েছে, তাই তাকে কষ্ট দেওয়া হয়েছে। আবু বকর সিদ্দিক বলেছিলেন, উমাইয়া রে, আমার একদম সাইন যত পয়সা হয়েছে আমি সমস্ত পয়সাগুলা দিতে চাই, বিনিময়ে আমি বেলালে হাবশিকে নিতে চাই।
বল রাজি আছিস কিনা? উমাইয়া বিন খালব বলল, যতই সরদার হোক না কেন, যতই আপনার ধনী হোক না কেন, উমাইয়া বিন খালব বলেছিল ওই সময়তে, ও আবু বকর, আপনি শুনুন শুনুন, আপনার পয়সা গোলা যদি আমাকে দিয়ে দেন, আমি বিনিময়ে বেলালকে দিয়ে দেব। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর চিন্তা করলেন না, বেলালে হাবশি বললেন, বেলালে হাবশিকে নেওয়ার জন্য আবু বকর সমস্ত আপনার পয়সাগুলোকে কুরবান করলেন। একবার জোরে জোরে বলুন আপনার সুবহানাল্লাহ। আমরা জবানে দাবি করি যে আমরা নবী প্রেমিক ব্যক্তি, আমরা জবানে দাবি করি আমরা নবীর আশিক ব্যক্তি। না না, আমার রাসূলুল্লাহর যদি সচ্চা দেওয়ানা হতে চান, সচ্চা প্রেমিক হতে চান, তবে সাহাবীর সুন্নাতগুলো আপনার পালন করতে হবে। এ আবু বকর সিদ্দিককে আমার রাসূলুল্লাহ একদিন বলেছিলেন, আবু বকর গো, একটা যুদ্ধের ময়দান যেতে হবে, সবাই তোমরা মালগুলা জমা করো। আমার রাসূলুল্লাহ যত সাহাবীরা শুনছিল, সব সাহাবী মাল আপনার জমা করলেন। হুজুর, আমরা বাড়ি থেকে মাল এনেছি, এই মালগুলা যুদ্ধের ময়দানের জন্য নিয়ে যাবে। আমার রাসূলুল্লাহর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকরের চোখ দিয়ে পানি ঝরে যায়। আমার রাসূলুল্লাহ বলেন, ও আবু বকর, একটু জানিয়ে দাও তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে যায়? আমার নবী সাহাবী বলেছিলেন, হুজুর, আমার চোখ দিয়ে কেন পানি ঝরবে না? আপনি যত সাহাবীকে বললেন, সবার কাছে আমার মালগুলা যখন নিয়ে আসছি, আমার মাল সবার থেকে কম হয়ে যায়। আমার নবী বললেন, ওগো আবু বকর, চোখের পানি মুছে ফেলো, চোখের পানি মুছে না। আমি রাসূল কি করব একটু দেখতে চাও? তুমি একটু কি দেখতে চাও? দেখে নাও। আমার নবী বললেন, আমার সাহাবী, তোমরা এক জায়গায় আসো। সাহাবীরা আপনার এক জায়গায় আসলেন। আমার রাসূলুল্লাহ বললেন, কে কতটা মাল এনেছো একটু তুমি জানিয়ে দাও। ওমর, তুমি কতটা মাল আনলে? ওমরে ফারুককে জিজ্ঞাসা করা হলো, উসমান গনিকে জিজ্ঞাসা করা হলো, হযরত আলী শেরে খোদাকে আপনার জানা হলো। এবার সমস্ত সাহাবীরা বলতে শুরু করলেন। কোন সাহাবী তিনি আপনার বললেন, আমি 3 ভাগের 1 ভাগ এনেছি। কোন সাহাবী বললেন, আমি অর্ধেক এনেছি। কোন সাহাবী বললেন, 4 ভাগের 1 ভাগ এনেছি। এইরকম করে সাহাবীরা বললেন, হুজুর, আমি এতটা ভাগের মধ্যে এতটুক নিয়ে এসেছি। আমার রাসূলুল্লাহ বললেন, আবু বকর, তুমি একটু জানিয়ে দাও তুমি কতটুক এনেছো? আমার রাসূলুল্লাহ সাহাবী বললেন, হুজুর, আমি কিবা ভাগ করব? আমি বাড়ি যাবার পর দেখলাম যতটা আমার মাল ছিল আমি বাড়িতে কিচ্ছু রাখতে পারিনি। হুজুর, আমার যতটা মাল ছিল আমি সবগুলা নিয়ে এসেছি। আমার নবী বললেন, ও আমার সাহাবী, তোমরা শোনো, সবার দানগুলাকে যদি এক পাল্লাই রাখো, আমার আবু বকরের দান সমতুল্য হবে না। বলুন সুবহানাল্লাহ। তো সংখ্যায় বেশির নাম আল্লাহর কাছে প্যারা দান না, আল্লাহর কাছে প্যারা দান হলো তার কলব, তার অন্তর, তার দিল। যদি আল্লাহর কাছে তার কলব, তার অন্তরকে দান করে দিতে পারে, সংখ্যায় কম হলে আল্লাহ কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। আমরা এই কলবকে দান করতে পারিনি, আমরা আল্লাহর কাছে সব চেয়েছি আল্লাহকে ছাড়া। বুঝতে পারেননি কথা? আমরা বলছি, আল্লাহ আমাকে ঘর দাও, বাড়ি দাও, জমি দাও, জায়গা দাও, টাকা দাও। কোনোদিন আমরা বললাম না, আল্লাহ তুমি তোমাকে দাও, অর্থাৎ তুমি আমার প্রতি রাজি হও। আল্লাহর কাছে সব চাইলাম, কিন্তু আল্লাহকেই চাইলাম না। আমরা এই রকম স্বার্থপর মানুষ। বাপ, এ দিল, এ কলব, এ অন্তরকে খোদাকে দিয়ে দেন। আল্লাহ আপনার দান সংখ্যায় যদিও কম হয়, পরিমাণ যদিও অল্প হয়, তো আল্লাহ খুশি হবে, তাই না? তো জাহিদ, এই দেখেন জাহিদ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন জাহিদ 500 টাকার দাতা। আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আব্দুল সালাম 500 টাকা, যোগ্য বাপের যোগ্য বেটা আব্দুল সালাম 500 টাকার দাতা। 17 গাফার নামও তুমি সব চেখে দাতা, মাফ করে দিও আল্লাহ যত গুনাহ খাতা। যে আসাতে জেনিয়াতে করে গেল দান, কবুল করিয়া নিও পাক সুবহান। আবুল কাসেম সাহেব 1111 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন আবুল কাসেম 1111 টাকার দাতা। পলাশির রেন্টু শেখ 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তাদের দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজায় হাবিবিকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। মায়েদের মধ্যে আর ক্ষমা নাই।
শাহজাহান 2 ব্যাগ সিমেন্ট আর 10 কেজি গম। আল্লাহ তার দানকে কবুল করুক, নেকিতে যেন না হয়ে যায় কম। বলেন সুবহানাল্লাহ। এই দেখেন আরেকজন চাচা আমার 200 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজা হাবিবিকা সাইয়্যিদুল আম্বিয়া আল মুরসালিন। তো এই বেলালে হাবসিকে হযরত আবু বকর সিদ্দিক তার ব্যবসার সমস্ত পয়সা দিয়ে বিনিময়ে হযরত বেলালকে আপনার খরিদ করলেন, কিনলেন। এবার নবীর দেওয়ানা বেলালের জবানের কথা শুনবেন। আবু বকর সিদ্দিক বললেন, ও মাইয়া, আমার ব্যবসার সমস্ত টাকা দিতে চাই, বিনিময়ে আমি বেলালকে নিতে চাই। এবার রাজি হয়ে গেল আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত বেলালকে আপনার নিয়ে নিল। নেবার পরে আবু বকর জিজ্ঞাসা করে, বেলাল একটু তুমি জানিয়ে দাও তুমি কোন জায়গায় যেতে চাও, কোন জায়গায় যেতে চাও। হযরত বেলাল ওই সময় বলেছিলেন, ও আবু বকর, আমি বাড়ির দিকে যেতে চাই না, আমি বাড়ির দিকে যেতে চাই না, আমি রাসূলুল্লাহ চেহারাকে আমি একবার দেখতে চাই। আমি নবীর চেহারা যদি দেখে নি আমার শরীরের যন্ত্রণা আমি ভুলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাবশী চলতে শুরু করলেন আবু বকর সিদ্দিকের সঙ্গে। এবার আমার রাসূলুল্লাহর কাছে